হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে আলু দিয়ে দারুণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। বিকেলের চায়ের সাথে গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি পটেটো রোল সমোচার রেসিপি। তৈরি করা খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচের চাইতেও কিছুটা কম লবণ, বা লবণটা নিজেদের স্বাদ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। সেই সাথে আধা চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, তবে কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু বাদও দেওয়া যাবে। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1.5 টেবিল চামচ পরিমাণ। তেলটা দিয়ে আবারও ঘষে ঘষে সুন্দর করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরমও করা যাবে না। নর্মালি আমরা রুটি পরোটা তৈরি করার জন্য ঠিক যে রকমের ডো তৈরি করি ওই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। এখন এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এই ফাঁকে আমরা ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। এখানে মোটামুটি বড় সাইজের 2টা আলু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা পটেটো ম্যাশারের সাহায্যে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। চাইলে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে গ্রেটও করা যাবে, তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আলুর কোনো দানাদার অংশ যাতে না থাকে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, সেই সাথে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ব্যবহার করেছি ধনিয়া পাতা কুচি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা, পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু মিহি কুচি করেই ব্যবহার করার চেষ্টা করবেন। সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি, আমাদের পুরটা কিন্তু একেবারে রেডি। এদিকে যে ডোটা আমরা রেস্টে রেখেছিলাম সেই ডোটা কিন্তু দেখতেই পাচ্ছেন আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এটাকে আবারও 3-4 মিনিটের মতো একটু সুন্দর করে মথে নিচ্ছি। এখন এখান থেকে কিছুটা ডো নিয়ে কিছুটা ময়দার সাহায্যে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে তৈরি করার কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণত রুটি যেরকম তৈরি করি তার থেকে কিছুটা পাতলা বা ওই রকম তৈরি করলেও হয়ে যাবে। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এই কাজটা আমি ঠিক কিভাবে করছি। যেই আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আলু এরকম লম্বা লম্বা করে নিয়ে দিয়ে এইভাবে করে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। প্রতিটা সমোচা এরকম পেঁচিয়ে নেওয়ার সময় চেষ্টা করবেন 1.5 থেকে 2টা প্যাচ দেওয়ার জন্য। খুব বেশি প্যাচ দিয়ে নিলে কিন্তু দেখা যাবে যে ময়দার বেশ অনেকগুলো আস্তরণ পড়ে যাবে, সেক্ষেত্রে দেখা গেছে যে ভিতর থেকে কাঁচাও থেকে যেতে পারে। তাই যখন এরকম রোল করে নেবেন লক্ষ্য রাখবেন যাতে 1.5 থেকে 2টার মতো প্যাচ দেওয়া যায়, ওই রকমভাবে এগুলোকে তৈরি করে নিতে হবে। একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। ভাজার জন্য চুলায় একটা পাত্রে আমি তেল কিছুটা গরম হয়ে আসলে এগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে দেওয়া যাবে না। যখন এক পাশ কিছুটা হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে নিচ্ছি। চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। এতে করে দেখবেন যে উপরের আবরণটা সুন্দর মতো ক্রিস্পি হবে। যখন এরকম কালার চলে এসেছে ওই পর্যায়ে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর 2 সাইড থেকে দেখতেই পাচ্ছেন যে পুরটা কিন্তু কিছুটা একটু বেরিয়ে গেছে। এতে ভয় পাওয়ার কিছু নেই, পুরোটা পুর কিন্তু কোনোভাবে বেরিয়ে যাবে না। এগুলোকে চুলা থেকে উঠিয়ে 2 সাইড দিয়ে আলতো হাতে একটু প্রেস করে নিলেই দেখবেন সুন্দর মতো এগুলো ঠিক হয়ে যাবে। তৈরি হয়ে গেল দারুণ মজার গরম গরম পটেটো রোল সমোচা। এটা বিকেলের নাস্তায় চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।